তখনও হুজুরে যখন ওরা আসছে, হুজুরে আমি ওনার স্টাফ, উনি আমার পক্ষে একটা বাস্তবতা সত্য না বলে আমার নামে অনেক মিথ্যা কথা বলছে তাদের কাছে। আমার হাজব্যান্ডের কাছে বলছে যে আমি নাকি আমার রুমের মধ্যে একাধিক পুরুষ আসা নেওয়া করি, আমি নাকি চরিত্রহীন, মানে নানান ধরনের কথা আমার হাজব্যান্ডের কাছে বলছে। সে আমাকে মানে সবসময় বলে যে আমি ওনার কথা যদি না শুনি আমি কিভাবে চাকরি করি সেভাবে দেখবো। কারণটা সে আমি তাকে সময় দেওয়ার জন্য, আমি তাকে সময় দিতাম, আমি তার সাথে কথা শুনতাম, আমি তার সাথে পার্সোনালি বলতেছে ওনার সাথে এক রুমে যাইতাম, তারপরে উনি আমার হাত ধরছে, আমি একদিন ওনার হাতও আমি ঝাড়া দিয়ে ফেলাই দিছি। আপনি আমার বাবার সমতুল্য, আমি আপনাকে সম্মান করি যে জায়গায়, আপনি কেন আমাকে বারবার আমার গায়ে টাচ করেন। উনি আরেকদিন আমার অন্যায় ধরে টান দিছে, এবং আমি ওনার সাথে প্রতিবাদ করছি। যখন আমি ওনার সাথে প্রতিবাদ করি উনি নানান ধরনের মানে আমাকে নানান কিছুর মাধ্যমে আমাকে সুকেস করছে, তিনবার আমাকে সুকেস করছে, কিন্তু আমি সামাজিকতার কারণে ব্যক্তিগত কারণে আমি এগুলা কারো কাছে প্রকাশ করতে পারি নাই। হাজবেন্ড বিদেশ থাকে, সংসারের টান ঠেকাতে শিক্ষিকার চাকরি করেন একটি মাদ্রাসায়, সেখানেও তার নিরাপত্তা মিলেনি। একজন শিক্ষকের নামে আরেকজন শিক্ষিকা অভিযোগ করলেন ওনার সাথে বেড শেয়ার করতে চায়, আড়াল হলেই ওনার সাথে জোর জবরদস্তি করে সেই শিক্ষিকার সাথে। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সেই ম্যাডামের কথাগুলো শুনিয়েছি। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ম্যাডাম যে শিক্ষককে নিয়ে অভিযোগ করেছে সেই শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ কথাও আমি আপনাদের মাঝে শোনাবো। এই জন্য রিকোয়েস্ট করছি, এখানে কে সত্য কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ কথাগুলা আগে শুনে আসি। আমার সংসারটা ওখানে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে সেলিম কিন্তু আমাকে ডিস্টার্ব কমাইতেছে না, প্রিন্সিপালের সাথে ওনার কথাবার্তা আসা যাওয়া সব কিছু A to Z এটার সাথে প্রিন্সিপাল হুজুর আছে। হুজুরে আমার বাবাকে এক ক্রমে 3বার আইনা অফিসে আমার এইগুলা নিয়ে সে আমার অপমান করছে আমার বাবাকে। আমার বাবা এখান থেকে কান্নাকাটি করে যে আমার বিয়ের দাওয়াত দিতে আসছে, গুনাইগর যখন বিয়ে হয়েছে তখনও আমার বাবাকে আমার চরিত্র নিয়ে অনেক ধরনের কথা বলছি। সেই পর্যায়ক্রমগুলা মাঝে মাঝে হুজুরে আমাকে নানান ধরনের কুপ্রস্তাব দিত। প্রিন্সিপাল হুজুরে আমাকে বলতো যে ওনার কথা মতো চললে আমার সব সমাধান সমস্যা করে দিবে। বলতেছে যে ওনার সাথে সময় দিতাম, হ্যাঁ রুমে সময় দিতাম। তারপরে আরেকদিন আমার হাতে ধরছে আমাকে রুমে, উনি বলতেছে আমি ওনাকে রুমে সময় দিতাম, প্রিন্সিপাল হুজুর। হ্যাঁ, তারপরে আরেকদিন বলছি ওনার সাথে কোথায় যাওয়ার জন্য, কালকে মাদ্রাসা বন্ধ আছে আসমা, তুমি আমার সাথে এক জায়গায় লইও। কেন হুজুর যাবো? বলতেছে তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে আমার সময়, তুমি একটু সময় দিও। তার এগুলো নিয়ে সেলিম আর প্রিন্সিপাল যে আমার সাথে এরকম করতেছে আমি সকল শিক্ষকদেরকে অবগত করছি, বা আমি যখন বলছি যে আমি এগুলো ইউনিয়নের মাধ্যমে জানাবো বা আমি এগুলো নিয়ে কমিটির মাধ্যমে জানাবো, সে বলতেছে আমি এখানে চাকরি করে কীভাবে দেখবে। প্রিন্সিপাল হুজুর বলতেছে আমি চাকরি করে কীভাবে দেখবে। আমি যদি ওর কথা না শুনি সে বলতেছে আমি কীভাবে চাকরি করবো এভাবে দেখবেন। যখন আমার গুনাইগরের সংসার ভেঙে যায়, উনি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে, আমার কাছে কল রেকর্ডিংও আছে, নানান ধরনের পরামর্শ দিছে, এগুলা নিয়ে অনেক লম্বা একটা কাহিনী তৈরি করছে। তারপরে আমার সংসারটা তো ওইখানে ভেঙে যায়। আমি এখন মৃত্যু ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি ওনার কাছে বারবার বিচার চাইছি, সব শিক্ষকদের কাছে বারবার বিচার চাইছি যে আপনাদের কাছে আমি বিচার চাই, আমাকে একটা সলিউশন দেন। ওনারা আমাকে সলিউশন দেয় নাই। তারপরে পচা পেটে উনি আমার বেতন কাটছে, দেখেন এখানে ইউনুসারের মাধ্যমে এই যে দেখেন বেতনটা ঠিকভাবে করে ইউনুসারের মাধ্যমে আমাকে দরকার স্যারের সাইন নিয়ে আসছে, কিন্তু ব্যাংক সামারিতে দেখেন এখানে আমার বেতনটা উনি কাইটা আমার এই বেতন কমাই দিছে। এগুলা নিয়ে অনেক আমাকে হ্যারাসমেন্ট করছে, আমাকে সে নানান ধরনের হ্যারাসমেন্ট করতেছে, নানান ধরনের ভুক্তভোগী। আমি আর পারতেছি না, যে জায়গায় আমি আজকে দিন শেষে ক্লান্ত হইয়া তার কাছে আমি নির্যাতিত হইয়া, আমি তার কাছে আমি যে নারী আমার ওই সম্মানটা আমি পাই নাই। সে আমাকে বারবার আঘাত করছে, সে আমাকে বারবার নেগেটিভলি প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিতেছে, আমার শরীরেও আঘাত করতেছে। আমি লোকলজ্জার ভয়ে না পাইরা এখন বলতেছি যে আমি যদি ইউনু স্যারকে আমি অবগত করাইছি, স্যারকে অবগত করাইছি, ওরা যদি আমাকে কোনো সলিউশন না দেয় তাহলে আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমার জীবন বাঁচাইতে গেলে স্যারেরা আমাকে একটা সলিউশন করে দেবে, আর যদি স্যারেরা আমাকে সলিউশন নাই করে দেয়, সত্যটা প্রমাণ না করে, তাহলে আমি নিশ্চিত মারা যাব। এটা দেশবাসীর কাছে বলে যাই, আইনগতভাবে বলে যাই, সামাজিকগতভাবে বলে যাই, আমার আর কোনো বাঁচার মতো রাস্তা নাই। আমি 5টা বছর এখন উনার অত্যাচারে, সেলিমের অত্যাচারে আমি এখন মৃত্যুর সাথে লড়তেছি। যে হুজুর কি আমার প্রমাণ আছে দেন, তা উনি যাও বলে, উনি প্রমাণ আছে দেও না বলেও না, যাও। এবার আমি শিক্ষক নিয়ে বসছি, বসার পরে শিক্ষকরা প্রশ্ন করছে কি প্রমাণ দিয়ে দেন, তো উনি আমি যখন বই প্রশ্ন করি উনি সব শিক্ষকরা লাগাই দেয়, ক্লাসে পাঠায় দেয়, উনি কোনো প্রশ্ন উত্তর দেন আমাদের সাথে। আমাদেরকে এরকম হয়রানি করতেছে বারবার। এরপর এই খবরটা আমার ওয়াইফের কাছে দিছে, উনি আমার মার কাছে দিচ্ছে, আমার ভাইয়ের কাছে দিচ্ছে, আমার মামার বাড়িতে আত্মীয় সবার কাছে উনি খবরটা পাঠাইছে।
যে আমি আকাম করছি, উনি আমার বাইন্ডার রাখছে, এরকমভাবে উনি সবার কাছে এটা সেল করছে। প্রিন্সিপাল, হ্যাঁ, আমার প্রিন্সিপাল নিজে লোকের মাধ্যমে আমার ফ্যামিলির খবরটা পাঠাইছে, না আমার বাইন্ডার রাখছে। প্রিন্সিপাল লোক দিয়ে কথা বলেছে আমার ওয়াইফের কাছে, ওয়াইফ আমার সংসার ভেঙে চলে আসার পর আমি তো নিরুপায়, আমি শিক্ষকের বারবার বসতেছি, হুজুর শেষ করেন, হুজুর শেষ করে না করে হুজুরের শিক্ষক কাছে বয়, বসে আমি প্রশ্ন করি, হুজুর সবাই পাঠিয়ে দেয়, না উত্তর দেন আগে সবাই পাঠিয়ে দেয়। আমি হুজুর প্রমাণটা দেন, আর কেন সিঙ্গেল দিচ্ছেন, আমার সিঙ্গেল বললেন, এরপরে কেন বা বললেন যে আমি কাজ করতে পারবো না, এগুলো প্রমাণটা দেন। উনি কোনো উত্তর দিতে পারে না। আমি আল্লাহর না, আমি এই কোনো শব্দই আমি ব্যবহার করি নাই, এবং আমার সচেতনতা, আমার মেধা শক্তি, আল্লাহর দেওয়া গুণ, এই ইয়ার মধ্যে আমি বলতেছি খোলা মনে যে ওরে এই ধরনের কোনো কথা আমি বলছি না, এই কোনো কুপ্রস্তাব, কোনো ইয়া। আর বেতন কাটার বিষয়টা হইলো যে 3 দিন লেট হইছে, কতটুকু লেট হইছে বা কি আসে বিষয়, ওইটা কোন কারণে বেতন কাটা, আবার বেতনের শীট দুই রকম, ব্যাংকে একরকম, মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে একরকম, দুইখানে দুই রকম শীট। আবার কিছুদিন আগে মাধ্যমিক শিক্ষা অফিসার না, উপজেলা মানে ইউনো অফিসার, ইউনো স্যার, এটা হইলো যে তার যে 3 দিন লেট, একদিন তার বোনের ছেলে মারা গেছে, এটা মার্চ মাসে বলছে, তো এপ্রিল মাসে একদিন লেট, তারপরে 10 মিনিট 5 মিনিট, আরেকদিন যে লেটটা দেখছি এটা হইলো আমারে বলছে যে আমার 3 ঘন্টা লেট হয়েছে। সব স্টাফের ক্ষেত্রে সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মনে করেন 8:30 থেকে আজ জোহর পর্যন্ত আমি ইনশাআল্লাহ 7:30 8:45 থেকে আমি থাকি। চতুর্থ শ্রেণী তারা হইলো 1 ঘন্টা আগে, 8:30 হইলে 7:30, আর শেষে দিয়া তারা সুবিধার জন্য 1:30টায় ছুটি হইলে তারা রইব 2:30, আমরা গেছি না 2টায়, তোমরা থাইকো 2টায় যদি গুজগাছ করতে পারো তাহলে তোমাদের ছুটি। প্রশ্ন হচ্ছে, উনি যখন আপনার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের একটা অভিযোগ আনলো নারী কেলেঙ্কারি, সেক্ষেত্রে এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আপনাদের বা আপনার এলাকার যারা মুরব্বী আছে, আপনি তাদেরকে বিষয়টা বা তাকে কোনো চিঠি দিয়েছিলেন? না এরকম দেই নাই, তারাই বলছে যে হুজুর, যেই হুজুর এখানে ছিল উনি শূন্য বলছে নাউজুবিল্লাহ, মানে এটা কার মানে মানে বিশ্বাস হইছে না। আর ইনশাল্লাহ আমি এরকম কোনো কথা আমার মুখ দিয়ে আমি বলছি না। সেলিম হইলো ওরে যে চাকরি দিছে, এই সেলিম, এই আসমার যে চাকরি দিছে, আমরা তো বিশ্বাস করবেন না, মানে এমন ভাবে ফোর্স করছে, ফখরুল মুন্সি ফোন দিছে, রাজি মুন্সি ফোন দিছে যে সেলিমের যে লোকটা এটার চাকরি হইতে হইব, এইভাবে আমরা বাধ্য কইরা ইয়া করছে। এবং প্রথম অবস্থায় ও তো ফাঁক করতো, এই ফাঁক করার সময় আপনার ফাঁকের ঘরে ফ্যান দেওয়ার লাগে সেলিম আমার উপরে এমন মানে ইয়া করছে, খুব জোর জবরদস্তির মতো। এরপরে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে এবং সেলিমের 2টা মামলাও চলতেছে। তো আমি আবার বলছি যে তুমি জানি মানে মামলাটি চালাও, এখন তুমি তো আয়া, এখন এক ইয়ার সময় আমরা মাহফিল, তুমি অসুস্থ, আর এক ইয়ার সময় আমরা মিলাদ, তুমি হইলা কোর্টে হাজিরা, তো এই যে হাজিরা দিলে তখন তো আর ইয়াটি কাজ করা হয় না। তো ও বলছে যে ঠিক আছে, এটার ঘন ঘন হাজিরা করতেছে, আশা করি এটা শেষ হয়ে যাবে। আর আল্লাহর উপরে ভরসা করে কইতেছি, যদি আপনারা কসম কি যেখানে যেখানে বলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলতেলাম, আল্লাহর কসম আমি আসমার এরকম কোনো অফার দিছি না, বরঞ্চ আমি মা কইয়ে ওরে সম্বোধন করি। দর্শক, এই যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার কথাগুলা শুনেছেন, একজন কিন্তু আরেকজনকে এই ঘটনার সাথে মানে অভিযোগ করতেছে যে না আমি এসব বলি নাই। এখন মাদ্রাসার শিক্ষিকা যে কথাগুলা বলেছে, সেই শিক্ষকের নামে যে অভিযোগ করেছে দর্শক, সেখানে আপনারা দুইজনের কথাগুলাই শুনেছেন। এখন এখানে কে মিথ্যার আশ্রয় নিচ্ছে, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ঘটনার সাথে এই শিক্ষক জড়িত হয়, অবশ্যই আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে। দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।